বন্ধুগণ আমার, সিরিয়ার জৈনক ব্যক্তি অসুস্থ হয়ে পড়লেন, ডাক্তার ফেলোয়ার হয়ে গেল। বন্ধুগণ আমার, এলাকায় আলোচনা শুরু হয়ে গেল, মুস্তাজাবুদ দাওয়াত এমন একজন ব্যক্তি সিরিয়াতে রয়েছেন, দোয়া করলেই যার দোয়া কবুল হয়ে যায়। এই লোকটার খবরটা একটু নেও না। লোকটি একজন কাঠুরিয়া, নাম হলো তার আব্দুল্লাহ। বন্ধুগণ আমার, চলে আসলেন আব্দুল্লাহর কাছে, বলো চলুন হুজুর আমাদের বাড়িতে চলেন, আপনার লকব তো মুস্তাজাবুদ দাওয়াত, আপনি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়। দুনিয়ার ডাক্তার ফেলোয়ার, আমাদের বাড়িতে রোগী আছে, বরকতের জন্য আমাদের বাড়িতে কদম মোবারক রাখবেন, একটু দোয়া করে আসবেন, অসুস্থ ব্যক্তিটাকে যেন আমার আল্লাহ সুস্থ করে দেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, বলতেছিলাম হযরত আব্দুল্লাহ চলে গেলেন সেই অসুস্থ ব্যক্তিটাকে দেখতে, মুনাজাত দিবে তার জন্য, আল্লাহর কাছে তার জন্য দোয়া করবে। তবে দোয়া করার আগে আব্দুল্লাহ কাঠুরিয়া দেখে বলেন, ওগো আল্লাহর বান্দা, আমি তোমার জন্য হাত তুলব, তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব সত্য, তবে সব ব্যাপারে যে দোয়া কবুল হবে এমন নয়। আমি তোমার মধ্যে যে সিমটম গুলো পাইলাম, তাতে বোঝা যাচ্ছে তোমার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করলে অবশ্যই আমার আল্লাহ দোয়া কবুল করবে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। বেলায়েতের উঁচু মাকাম যদি হাসিল করা যায়, অন্তরের চোখ আল্লাহ খুলে দেয়, রোগীর চেহারার মধ্যে সেই রোগের ছাপ পেয়ে গেছে, আসলে তার রোগটা কি তিনি বুঝতে পেরেছেন। এই জন্য আমরা চেষ্টা করব নিজেরা কামিলিয়াত হাসিল করতে না পারলেও যারা হাসিল করেছেন, যারা আল্লাহ ওয়ালা হয়েছেন, যারা এই কামিলিয়াত হাসিল করেছেন, আমরা চেষ্টা করব তাদের সোহবতে থাকার জন্য। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন তাদের সোহবতে থাকার জন্য, ওয়াকুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ পড়েন, তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও। এখন আল্লাহ ওয়ালা কারা, এটাই তো বোঝা বড় মুশকিল হয়ে গেছে আমাদের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়ালা ব্যক্তিদের সোহবতে আসলে যদি সেই অনুকরণ করে যদি জীবন গড়া যায়, তাহলে জীবন ধন্য হয়ে যাবে। বন্ধুগণ আমার, বলতেছিলাম কাঠুরে আব্দুল্লাহ বলেন, ওগো আল্লাহর বান্দা, আমি তোমার জন্য তো মুনাজাত দিতে পারি না। বলে কেন? বলে আমি তোমার চেহারার মধ্যে যে পাপের ছাপ পাইলাম, এটা সাধারণ কোনো পাপ নয়। পাপের আবার কোয়ালিটি আছে। আপনারা বলতে পারেন পাপের আবার কোয়ালিটি কি? এক ধরনের পাপ আছে সগীরা গুনাহ, তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। আরেক ধরনের গুনাহ আছে কবিরা গুনাহ, এই কবিরা গুনাহটা তওবা না করলে মাফ হয় না। কিন্তু সগীরা গুনাহ যদি তওবা না করা হয় তবু আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সগীরা গুনার ব্যাপারে যদি তওবা করেন তবুও মাফ, তওবা যদি না করার সুযোগ পান তবুও মাফ। কিন্তু কবিরা গুনাহ এমন একটা গুনাহ, এটা তওবা না করে মৃত্যু বরণ করলেই জাহান্নাম। এখন কোনটা সগীরা আর কোনটা কবিরা আমরা তো জানি না। ঠিক না? ঠিক না? বন্ধুগণ আমার, দৃষ্টান্ত দিতে গেলে লম্বা সময়ের দরকার। আমি অতীব সংক্ষেপে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি। আব্দুল্লাহ কাঠুরিয়া ডেকে বলেন, ওগো আল্লাহর বান্দা,
তুমি অসুস্থ হয়েছো, তোমার জন্য আল্লাহর দরবার আমি দোয়া করতাম, তবে আমি তোমার চেহারার মধ্যে যে গুনাহের ছাপ পাইলাম, তোমার বেলায় দোয়া করলে দোয়া কবুল হবে না। বলে, কি গুনাহ আমি করেছি তুমি বলো। আব্দুল্লাহ ডেকে বলেন, ওগো আল্লাহর বান্দা, তুমি এমন একটা অপরাধ করেছো, এমন একটা গুনার কাজ করেছো। মহান আল্লাহর নবী বলেছেন, ইবাদত হলো 3 প্রকার। জোরে বলেন, কয় প্রকার? একসাথে বলবেন, কয় প্রকার? ইবাদত হলো 3 প্রকার। একটা ইবাদতের নাম হলো হাক্কুল্লাহ, আল্লাহর হক। সুবহানাল্লাহ বলেন। ঈমান, নামাজ, রোজা, হজ এবং যাকাত, এগুলো হলো আল্লাহর হক। 2 নম্বর হলো ওয়া হাক্কুল ওয়ালিদাইন, পিতামাতার হক। সুবহানাল্লাহ বলেন। এইটাও ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পড়াটা এটা আল্লাহর হক, এইটাও ইবাদত। রোজা রাখাটা এটা আল্লাহর হক, এটা ইবাদত। যাকাত প্রদান করাটা এটা আল্লাহর হক, এটা ইবাদত। হজ করাটা এটা আল্লাহর হক, এটার নাম ইবাদত। 2 নম্বর ইবাদত হলো হাক্কুল ওয়ালিদাইন, পিতা এবং মাতার হক, এটাও হলো ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর ইবাদতের নাম হলো হাক্কুন নাস, সাধারণত প্রতিবেশীদের হক। জোরে বলেন সুবহানাল্লাহ। সাধারণ জনগণের হক। আমি তোমার চেহারার মধ্যে যে গুনাহের, যে পাপের ছাপ আমি দেখলাম, এটা হলো আল্লাহর হক। তুমি নষ্ট করেছো তো করেছই, সবচাইতে বেশি হক নষ্ট করেছো অন্যের। সাধারণ জনগণের হক তুমি নষ্ট করেছো। বনমালী এলাকার সৈনিকেরা গো, অন্যের টাকা আত্মসাৎ করে এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? অন্যের জমি জোর দখল করে ভোগ করে এমন মুসলমান আছে না নাই? বাবা তার সন্তানের ঠকায় এমন বাবা আছে না নাই? ভাই তার বোনের ঠকায় এমন ভাই আছে না নাই? বাবা তার মেয়েকে ঠকায় আছে না নাই? চাচা তার বাতিজারে ঠকায় আছে না নাই? আপনার কেমন হয় নাই? থাকলেও খুব কম না বেশি? হাদিস শরীফের ভিতরে এসেছে, মহান আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা গো, তোমরা কি বলতে পারবা কিয়ামতের দিন কোন লোকটা সবচাইতে নিঃস্ব হয়ে উঠবে? হাসরের ময়দানে কোন লোকটা একেবারে সর্বহারা? সাহাবায়ে আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, যার আমলনামায় কোনো নেকি থাকবে না, কিয়ামতের দিন ওই হাসরের ময়দানে শূন্য হাতে উঠবে, ওই লোকটা হাসরের ময়দানে বড় সর্বহারা। আল্লাহর পয়গম্বর বলেন, না, ওই লোকটা সর্বহারা নয়, সর্বহারা হইবে ওই লোকটা যেই লোকটা দুনিয়াতে নামাজ পড়েছে, যেই লোকটা দুনিয়াতে রোজা রেখেছে, যেই লোকটা যাকাত দিয়েছে, যেই লোকটা হজ করেছে, অথচ মাঝে মাঝে অন্যের সম্পদ জোর দখল করে খেয়েছে, অন্যের টাকা আত্মসাৎ করেছে। এই নামাজ, রোজা, হজ, যাকাত এত কিছু থাকার পরেও অন্যের হক নষ্ট করার কারণে এই হাসরের ময়দানে তার জিন্দেগীর সব নেকিগুলো ওই বান্দার দিয়ে দেওয়া লাগবে। যার হক আপনি নষ্ট করেছেন, কিয়ামতের দিন আপনার নামাজ, রোজা, হজ, যাকাতের সম্পূর্ণ সব আপনার হক নষ্টকারীকে দিয়ে দিতে হবে। আমার কি নামাজ, আমার কি রোজা, আমার কি কুরবানি, আমার কি হজ? কথা বলেন।
হক নষ্ট করা যাবে? কারো টাকা আত্মসাৎ করা যাবে? কারো জমিন আত্মসাৎ করা যাবে? আপনার জমির 7% জমি আপনি হাল চাষ করেন, প্রায় 11%। কথা বলেন। আপনার মতো আমার মতো লোক নামাজ পড়তে পড়তে কপালটাকে নামাজের দাগ বানিয়ে ফেলেছি। কিয়ামতের দিন আমার জিন্দেগির সমস্ত নামাজের সওয়াব, আমি যার জমিন জোর দখল করে খেয়েছি, দলের পাট দেখিয়েছি, আত্মসাৎ করেছি টাকা, কিয়ামতের দিন সমস্ত ইবাদতের সওয়াব তাকে দিয়ে দিতে হবে। আমার মনে হয় আপনার ভিতরে খুব গুছ হইতেছেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, বলতেছিলাম হক নষ্ট করা যাবে না, কারো সম্পদ জোর দখল করে ভোগ করা যাবে না। যদি খান, যদি দখল করেন, কিয়ামতের দিন পরিণাম এই হবে। শুধু তাই না, আরেক কিতাবের ভিতরে এসেছে, ইমাম বুখারীর উস্তাদ আল্লামা সমরকন্দি রাহিমাহুল্লাহর লিখিত কিতাব, এই কিতাবের ভিতরে এসেছে কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ব্যক্তির সাথে কথা বলবে না। নাউযুবিল্লাহ পড়েন। বন্ধুগণ আমার, এই কিতাবের ভিতরে আরেকটা বিবরণ দেওয়া আছে। আল্লামা সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, 3 ব্যক্তির অন্তর থেকে আল্লাহ পাক ঈমানকে ছিনিয়ে নেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই পৃথিবীতে যত ঈমানদার আছে, ঈমানওয়ালা মানুষ আছে, 3 শ্রেণীর মানুষ, তারা এমন যে তাদের ঈমান তাদের অন্তর থেকে আল্লাহ ছিনিয়ে নেয়। আলোচনা বুঝতে কষ্ট হইতেছে না তো? কোন কোন ব্যক্তির অন্তর থেকে আমার আল্লাহ ঈমানটা ছিনিয়ে নেয়, ওই ব্যক্তিদের পরিচয় জানতে চান কিনা? জোরে কোন? 3 জন ব্যক্তির অন্তর থেকে আমার আল্লাহ ঈমানকে ছিনিয়ে নেন। তার মধ্যে প্রথম ব্যক্তি, তিনি ওই ব্যক্তি ইসলাম পাওয়ার পরেও যে ব্যক্তি আল্লাহর শুকর আদায় করে নাই, ইসলামের আইন কানুন মেনে চলে নাই, ওই লোকটা আল্লাহর উপরে ঈমান থাকলেও তবুও ইসলাম পাওয়ার পরেও আল্লাহর শুকর আদায় না করার্থে ওই ঈমানদার ব্যক্তির ঈমানটা আল্লাহ জোর করে ছিনিয়ে নেয়। ইসলাম পেয়েও যারা আল্লাহর শুকর আদায় করে না, যে আল্লাহ আমাকে মুসলমানের ঘরে তুমি পাঠিয়েছ, আমি ইসলাম পেয়েছি, আমার জীবন ধন্য, আলহামদুলিল্লাহ। নাস্তিকরা পর্যন্ত ইসলামের ব্যাপারে বলেছেন, ইসলাম ইজ এ পিস রিলিজিয়ন। এই পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম, ইসলাম ছাড়া কোনো ধর্ম নয়। যেটা নাস্তিকরা বুঝতে পারলো, অথচ মুসলমানেরা বুঝে না তার ইসলাম কত সুন্দর। কথা কয় না? এই ইসলাম পাওয়ার পরও যারা আল্লাহর শুকর আদায় করে না, আল্লাহ আমাকে তুমি ইসলাম দিয়েছ, এবং ইসলামের আইন কানুন যারা মেনে চলে না, আল্লামা সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই বান্দার অন্তর থেকে আমার আল্লাহ ঈমানটা কাড়িয়া দেয়।
তোমার মতো লোকের ভিতরে ঈমান দিয়া কোনো লাভ নাই। যে ঈমান দিয়া, যে ঈমানের বলে বলিয়ান হইয়া তুমি আল্লাহর শুকর আদায় করতে পারো না, ইসলামের কোন আইন কানুন তুমি মানতে পারো না, তোমার মতো লোকের কাছে ঈমানের বাক্স দিয়ে কোনো লাভ নাই। এজন্য আল্লাহ রাগ হইয়া বান্দার সিরাত থেকে অন্তরটাকে টেনে বের করে নিয়ে দাও। কেবলমাত্র মুসলিম সমাজে লোকটা মানুষের কাছে তার গ্রহণীয়তা থাকতে পারে, লোকটা মানুষের কাছে ইমানদার বলে পরিচিত থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে লোকটা ইমানদার নয়। যেহেতু ইসলামের কোন আইন কানুন সে মেনে চলে না, সমাজে এক শ্রেণীর মুসলমান এমনও আছে মসজিদের মাসিক চাঁদাটা শুধু সারা বছর দিয়ে যায়, আর বছরে ওই কুরবানির বাঘটা নেয়, আল্লাহর ওয়াস্তে ঈদের নামাজটাও পড়ে না। আপনি মুসলমান হতে পারেন, ইমানদার বলে নিজের আপনি দাবি করতে পারেন, কিন্তু আল্লাহর ঘোষণা, আল্লাহর রাসূলের ঘোষণা, ইসলাম আপনার ভিতরে নাই। ইসলাম আছে, বিশ্বাস আছে, ইসলাম আপনি আল্লাহর শুকর আদায় করলেন না, আল্লাহর হুকুমের গোলামি করলেন না, আপনার মতো মুসলমানের সিরাত থেকে আল্লাহ ঈমানকে ছিনিয়ে নেয়। হায় হায় হায়, ঈদের সময় টাকা নাই, হাওলাত করে হইলেও কুরবানির বাগি হয়। সারা বছর 52টা জুমা, একটা জুমাতেও কোনোদিন গেল না। বছর শেষে 2টা ঈদের নামাজ, আহা কি কপাল পোড়া মুসলমান, একটা ঈদের নামাজেও যায় না। আছে না নাই? আফসোস ওই সকল মুসলমানদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন কামিয়াবি দান করেন। আমরা তাদের জন্য হেদায়েতের দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ তোমার কি যে খেলা, কেউ বোঝে কেউ বোঝে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার কি যে খেলা, কেউ বোঝে কেউ বোঝে না। কাউরে দিস কি যে অভাব, কাউরে দিস কি যে অভাব, কাউরে দিস বেশুমার। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলুন তো হক কত প্রকার? 3 প্রকার। জোরে বলেন কয় প্রকার? হক হলো 3 প্রকার, তার মানে ইবাদত হলো 3 প্রকার। একটা হলো হাক্কুল্লাহ, আল্লাহর হক, আরেকটা হলো হাক্কুল ওয়ালিদাইন, পিতামাতার হক, আরেকটা হলো হাক্কুন নাস, সাধারণ মানুষের হক, প্রতিবেশীদের হক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হক যদি নষ্ট করে আমি কবরে যাই, আমার কবরে কিন্তু বাঁচার কোনো উপায় থাকবে না। জাহান্নামের আগুনকে দিয়া কবরটা ভরপুর করে দেওয়া হবে। হাসরের ময়দানে হক নষ্টকারীর জন্য কোনো সুপারিশ নাই। বন্ধুগণ আমার, এই জন্য এই গুনাহটা যদিও আকারে ছোট্ট দেখা যায়, কিন্তু কিয়ামতের দিন এটা কিন্তু বড় হয়ে দাঁড়াবে। এটা অন্যের হক। এই জন্য আমরা এইখান থেকে নিস্তার পাওয়ার জন্য 2টা উপায় আছে। জোরে বলেন কয়টা?
অন্যের হক নষ্ট করেছি, আমি তো কবরের যাত্রী, না জানি কখন কবর আমাকে ডাক দেয়, না জানি মসজিদের ওই লাশ ভাই খাট বাড়ির আঙ্গিনাতে চলে আসবে। এমন বুঝ যদি আপনার দিলের ভিতরে পয়দা হয়ে থাকে, তাহলে আপনাকে দুইটা কাজ করা লাগবে। এক নম্বর কাজ হলো, যার হক নষ্ট করছেন সেই হকটা তাকে পরিশোধ করে দেওয়া লাগবে। তুমি জানো না, তোমার সালিশ করতে এসে তোমার পক্ষের থেকে যে ঘুষ নেওয়া হয়েছিল, সেই ঘুষের ভাগ 2000 টাকা আমি নিয়েছিলাম। কুরআন শরীফ মাথায় নিয়েও যদি কেউ আমার কথা বলতো তোমার কাছে, তুমি জিন্দেগি তো বিশ্বাস করতা না যে তোমার পক্ষ থেকে ঘুষের টাকার ভাগ আমিও খেয়েছি। দুনিয়ার কেউ জানে না, কিন্তু সেই ভাগের টাকা আমি খেয়েছিলাম। এখন আমি কবরের যাত্রী হতে চলেছি। আমার বোন বারবার আমাকে সিগন্যাল দিতেছে, শাহাদাতের কাছে ক্ষমাটা চাইনি। এই জন্য তোর সেই 2000 টাকা যেটা আমি ভাগের ভাগ পেয়েছিলাম, কেউ জানে না। আমি পরকালে আযাবের ভয়ে, আল্লাহর ভয়ে এই যে তোর টাকাটা আমি তোর ফেরত দিয়ে গেলাম, আল্লাহর রাস্তায় তুই আমার ক্ষমা করে দিস। একটাই উপায়, সেটা পরিশোধ করতে হবে। পরিশোধ যদি না করতে পারেন, তাহলে তার কাছে ক্ষমা চেয়ে নেন। আপনার ছোট ছেলেরে দিলেন অনেক কিছু, বড়টারে দিলেন না। বড়টারে দিলেন বেশি, ছোট ছেলেরে দিলেন না। কথা কয় না? ছেলের দিলেন, এমন দেওয়া দিলেন, মেয়ের হকটাও ছেলের লিখে দিলেন। এমন দেওয়া দিলেন, স্ত্রীর প্রাপ্যটাও আপনি ছেলের নামে উঠিয়ে দিয়েছেন। স্ত্রীরটা স্ত্রীকে বুঝিয়ে দেওয়া, ছেলেরটা ছেলেরে বুঝিয়ে দেওয়া, মেয়েরটা মেয়েরে বুঝিয়ে দেওয়া, এগুলো হক। এই হকের যদি ত্রুটি থেকে যায়, কিয়ামতের দিন আমার সমস্ত আমল বরবাদ হবে। এই জন্য এখান থেকে সাবধান হতে হবে আমাদেরকে। চলে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, 2 নম্বর, ওই ব্যক্তির অন্তর থেকে আমার আল্লাহ ঈমানটা ছিনায় নেয়। চলে বলেন আউযুবিল্লাহ। দুনিয়ার থেকে ইসলাম মুছে যাবে এমন ভয় যার অন্তরের ভিতরে জাগ্রত হয় না। মসজিদে আজান হচ্ছে, নামাজ হচ্ছে না, না হইলো তাতে কি? এক শ্রেণীর মুসলমান আছে না নাই? আগের দিনে মানুষ এত কোরআন পড়া জানতো না, কিন্তু 2-1 যারা পড়তো, যারা জানতো, সকালবেলা বাড়ির আঙ্গিনা দিয়ে গেলে বোঝা যাইতো এই বাড়িতে তেলাওয়াত হচ্ছে। আজকে এমন কোন বাড়িঘর নাই কোরআন তেলাওয়াত জানে না। প্রত্যেক কম বেশি অনেক মানুষই কোরআন তেলাওয়াত জানে, কিন্তু আজকে সকালবেলা আপনি বাড়ির যে আঙ্গিনা দিয়ে যাবেন, আপনি কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি মনে করেন তাতে কি যায় আসে, আজান হইল নামাজ হইল না, তাতে কি যায় আসে, ফজর নামাজের আজান হইল মসজিদে মুসল্লি হইল না, বলে তাতে কি যায় আসে, এইরকম যদি আপনি মনে করেন, আল্লাহর গজব আপনার উপরে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভিতর থেকে ঈমানটাকে ছিনিয়ে নেবেন। ইসলাম যে বিলুপ্ত হয়ে যাইতেছে, আজান হচ্ছে মসজিদে মুসল্লি পাওয়া যায় না, কোরআন তেলাওয়াত শিক্ষা হচ্ছে, তেলাওয়াত নাই, তেলাওয়াতের কোনো আওয়াজ নাই। জোরে বলেন ঠিক কিনা? এইরকম ঘটনা দেখার পরেও যদি আপনার মনের ভিতরে যদি ইসলাম বিদায় হয়ে যাইতেছে, এই ভয় যদি আপনার অন্তরে জাগ্রত না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তর থেকে যে ঈমান আছে, ঈমানটাকে ছিনিয়ে দিবে। আল্লাহ বলেন, তোমার মতো বান্দার কাছে ঈমান রাইখা কোনো লাভ নাই। মসজিদের পাশেই দোকান, দোকানের বেঞ্চে জায়গা দিতে পারে না লোক, ইশার আজান হচ্ছে, মসজিদে জামাত নাই। আপনি ভারত থেকে বক্তাই নাও, ওয়াজ শুনলে যদি আমার নিজের
আক্কেলটা যদি আমি নিজে না বদলাই, পরিবর্তন না করি, আজহারিরাই নেওয়া শুনলে তো লাভ হবো না। দিছিলেন না দাওয়াত তারেক মনোহরের? কথা কয় না। যার ইমামতি লন্ডনে, সুবহানাল্লাহ বলেন, যিনি জুমার দিন নামাজ পড়ান লন্ডনে, এমন একজন মহা ব্যক্তিকে আপনারা ইনভাইট করেছিলেন। আপনাদের কপাল কত ভালো, তার মতো একজন বক্তার আপনারা যে একটা সিরিয়াল যে আপনারা নিতে পেরেছিলেন, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে ছোট করে দেখার সুযোগ নাই, তো হুজুর কারণবশত মনে হয় আসতে পারছিলেন না, আসছিল। তো এই যে একটা বিষয়, এটা নেক নজর আপনাদের প্রতি না থাকলে এত বড় মহা ব্যক্তিদের সোহবত আমরা কখনো আশা করতে পারি না। এই জন্য বলেন ঠিক কিনা? এই জন্য বনমালী বিলডোগ এলাকার মানুষ আল্লাহর কাছে বলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বাড়িঘর যেন রহমত বরকত দিয়ে ভরে দেন, এবং দ্বীনের মুজাহিদ বলে আল্লাহ পাক সকলকে যেন কবুল করেন। জোরে বলেন আমিন। বন্ধুগণ আমার, বলতেছিলাম ইসলাম মুছে যাওয়ার ভয় যে বান্দার অন্তরের ভিতরে জাগ্রত না হয়, ওই বান্দার অন্তর থেকে আমার আল্লাহ ইমানটার ছিনিয়ে নেন। 3 নম্বর হলো ওই ব্যক্তির অন্তর থেকে আল্লাহ ইমানটা ছিনিয়ে নেন যেই ব্যক্তি নামাজও পড়ে আবার অন্যের ঠকায়। যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআনের আইন মানে না। এই জন্য হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, অন্যের হক নষ্ট করবেন না। অন্যের হক নষ্ট করলে কিন্তু ঈমান থাকবে না। ঈমানদার সমাজে পরিচয় থাকলেও আল্লাহর কাছে ঈমানদার পরিচিত হওয়া যাবে না। তার কারণ হলো অন্যের হক নষ্ট করার কারণে আল্লাহ পাক আমার সিনার থেকে অন্তরটাকে কারিয়ে, অন্তর থেকে ঈমানটাকে ছিনিয়ে নিবে। জোরে বলুন আউযুবিল্লাহ। তাহলে এবার বলুন, অন্যের হক যারা নষ্ট করে তাদের ভিতরে ঈমান থাকে না, ছিনিয়ে নেয়? অন্যের হক যারা নষ্ট করে তাদের ভিতরে ঈমান থাকে না, আল্লাহ ছিনিয়ে নেয়? অন্যের হক যারা নষ্ট করে তাদের অন্তরে ঈমান থাকে না, আল্লাহ ছিনিয়ে নেয়। আল্লাহ পাক এই হক কথাগুলো বুঝে যেন আমলের তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমরা 12:15 মতো বাজে, 11:39 বাজে আমরা মোনাজাত মধ্যে চলে যাব। রাত বেশি সময় নিতে চাই না, যেহেতু এখন প্রায় প্রতিদিনই প্রোগ্রাম থেকে যায়, আর আশপাশেও আপনারা অনেক প্রোগ্রামে যান, এই জন্য সময়টা লম্বা করে নিতে চাচ্ছি না। আল্লাহ যেন তৌফিক দান করেন, আবার আরেকদিন যেন ময়দানে আপনাদের সাথে আমার দেখা হয়। তো আলোচনা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের মনে আছে কিনা যে 3 জন সাহাবীর সাথে জঙ্গলের হিংস্র প্রাণী বাঘেরা কথা বলেছে? সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের মনে আছে কিনা অসুস্থ ব্যক্তিকে টার্গেট করে বললেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ দেখে বলেন, ওগো আল্লাহর বান্দা, আমি তোমার জন্য হাত তুলে দোয়া করতে পারবো না। তার কারণ হলো তোমার চেহারার মধ্যে অন্যের হক নষ্ট করার ছাপ দেওয়া আছে। অন্যের হক তুমি নষ্ট করেছো, সেই গুনার ছাপ তোমার চেহারার মধ্যে পাওয়া যায়। কাজেই তোমার জন্য দোয়া করে কোনো লাভ নাই। তোমার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না, তুমি অন্যের হক নষ্ট করেছ। বন্ধুগণ আমার, আব্দুল্লাহ কাঠুরিয়া ডেকে বলেন, ওগো আল্লাহর বান্দা, তুমি জানো তুমি কার হক নষ্ট করেছ? এই মুহূর্তে তার হকটা তারে ফিরিয়ে দাও, আর না হয় তার থেকে ক্ষমা নাও। এরপর তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবো, তবে তারা আগে নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। হক যার যার নষ্ট করেছে তাদের কাছে ক্ষমা চেয়ে নিলেন। যারা বিদায় হয়ে গেছেন আল্লাহর কাছে সুপর্দ করলেন, আল্লাহ কিয়ামতের দিন আমাকে শাস্তি দিও না। ওই লোকটা যদি এখন বেঁচে থাকতো তার থেকে ক্ষমা নিয়ে নিতাম। আল্লাহ ক্ষমা নেওয়ার কোনো সুযোগ নাই, তবে তার পক্ষ থেকে তোমার কাছে দরখাস্ত করে রাখলাম। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, লোকটা তওবা করলেন, আস্তাগফার পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন। এবার আব্দুল্লাহকে ডেকে বলেন, ওগো আব্দুল্লাহ, এইবার তুমি আমার জন্য দোয়া করো। আব্দুল্লাহ 2 রাকাত নফল নামাজ পড়লেন। বন্ধুগণ আমার, মোনাজাতের মধ্যে হাত উঠাইলেন, আল্লাহকে ডেকে বলেন, ওগো আল্লাহ, অন্যের হক নষ্ট করার পরিণাম তার যেইভাবে শাস্তি দিয়ে দেখাইলা, এইবার তিনি তো তওবা করে ফেলেছেন। আল্লাহ পাক এইবার তাকে রহমতের দরজা তার জন্য খুলে দিয়া আল্লাহ তুমি তার সেবা দান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শাস্তির দরজাটা তার তুমি যেমন দেখাইছো, এখন তো তিনি তওবা করে ফেলেছেন। আল্লাহ তোমার দরবারে দরখাস্ত করলাম, এবার তুমি তোমার রহমতের দরজাটা তারা দেখিয়ে দাও। বন্ধুগণ আমার, মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। অসুস্থ ব্যক্তিকে আমার আল্লাহ আরোগ্য দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, কেউ জিজ্ঞাসা করলো, ওরে আব্দুল্লাহ, মুস্তাজাবুদ দাওয়া, তুমি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, বাঘের সাথে কথা বললে বাঘ তোমার জন্য পোষা বিড়ালে পরিণত হয়ে যায়, এত বড় কামিয়াত তুমি হাসিল করেছো, জঙ্গলের কাঠ কেটে কেন বাজারে বিক্রি করে কেন সংসার চালাও? এত বড় মর্যাদা লাভ করেছো, তুমি কেন জঙ্গলের কাঠ কেটে বাজারে বিক্রি করো? আল্লাহর কাছে চাইলেই তো তুমি পেয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন। বন্ধুগণ আমার, আব্দুল্লাহ ডেকে বলল, আল্লাহর বান্দা, মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়, তবে সব ব্যাপারে আমি দোয়া করি না। যদিও আমি জঙ্গলের কাঠ কেটে বাজারে বিক্রয় করে আমার সংসার চালাই, কেন রে? এটা যদি নিতান্তই শুনতে চাও, বালতু উসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই দুনিয়ার জীবন মানুষ প্রাধান্য দিয়ে থাকে, এই দুনিয়ার জিন্দেগির চাইতে আখিরাতের জিন্দেগি উত্তম এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সব ব্যাপারে আমি দোয়া করি না। আমি জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রয় করে সংসার চালাই, ওই আখিরাতের বিনিময় এই দুনিয়া লাভের জন্য আমি আখিরাতে বিক্রয় করি না। দুনিয়ার সুখের আশায় আমি আখিরাতের সুখ বিসর্জন দিতে চাই না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام. حينا ربنا بالسلام وأدخلنا دار السلام. تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. আয় আল্লাহ পরওয়ারদিগার, তুমি নজর করে দেখো, লক্ষ্য করে দেখো, রাত প্রায় 12টার কাছাকাছি চলে আসছে। আয় আল্লাহ তাআলা, গোপালপুর থানা অন্তর্গত বনমালী গ্রাম, আল্লাহ তোমার একজন মাহবুব বান্দার পক্ষ থেকে যা আজকের আয়োজিত, এই আয়োজন যিনি করেছেন, তার সাথে যারা সহযোগিতা দিয়েছেন, পরামর্শ যারা দিয়েছেন, আয় আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের লাইটিং মাইকিং এর ব্যবস্থা যারা দিয়েছেন, বলার জন্য আমরা যারা এসেছিলাম, শোনার জন্য আমরা যারা এসেছিলাম, আল্লাহ তাআলা আজকের মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা নজর করে দেখো, আমি গুনাহগার হলো, আমি পাপী হলো, আমার সঙ্গে যারা হাত তুলেছেন, অনেক উলামায়ে কেরাম হয়তো হাত তুলেছেন, আয় আল্লাহ তাআলা বয়োবৃদ্ধ মুরব্বীরা হাত তুলেছেন,
যুবক ভাইয়েরা হাত তুলেছেন, ছাত্র ভাইয়েরা হাত তুলেছে। পর্দার অন্তরালে হয়তো মা এবং বোনেরাও মোনাজাতে শরীক হয়েছে। অসুস্থ থাকার কারণে মাহফিলে আসতে পারে নাই, ঘরে বসেই আলোচনা শুনেছে, মোনাজাতে শরীক হয়েছে। আয় আল্লাহ তাআলা, জানি না কার মোনাজাত তোমার দরবারে ভালো লাগে। আল্লাহ পাক ওই ব্যক্তির মোনাজাতের উসিলায় আমাদের সকলের মোনাজাত কবুল ফরমাও। দুইটা হাত জানি না তোমার দরবারে এই নিশীতে কার দুইটা হাত তোমার দরবারে পছন্দ হয়, ওই দুইটা হাতের উসিলায় আমাদের সকলের হাতগুলি কবুল ফরমাও। আয় আল্লাহ তাআলা, জীবনে বহু বহু গুনার কাজ আমরা করে ফেলেছি। শয়তানের ধোঁকায় আমরা গুনার কাজ করেছি, নফসের খায়েশে আমরা গুনার কাজ করেছি, বন্ধু বান্ধবের আড্ডায় মিলে আমরা গুনার কাজ করেছি। আল্লাহ, জিন্দেগির গুনার দিকে যদি নজর করে তোমার রহমতের আশা করতে পারি না, আবার তোমার রহমতের দিকে যদি তাকাই, আল্লাহ তোমার রহমতের তুলনায় আমাদের গুনাহগুলো কিছুই না। আয় আল্লাহ তাআলা, জীবনে বহু বহু মোনাজাত আমরা দিয়েছি, জানি না কোনদিনের মোনাজাত কবুল হয়েছে কিনা। আল্লাহ গো, আজকের মোনাজাত তোমার দরবার থেকে ফিরিয়ে দিও না আল্লাহ। আয় আল্লাহ তাআলা, জিন্দেগির সব গুনাহগুলি মাফের আশায় এই গভীর রজনীতে তোমার দরবার হাত তুললাম। মার জীবনের গুনাহগুলি মুখে নিলাম, আব্বা জানের জিন্দেগির গুনাহ মাথায় নিলাম গো আল্লাহ। বহুদিন হয়ে গেছে আব্বা জান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, জানি না কবর জগতে কেমন আছে। আয় আল্লাহ তাআলা, আব্বার কবরটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তাআলা, প্রায় 10টা বছর পার হয়ে যায়, মাকে কবর রেখেছি। আয় আল্লাহ তাআলা, ওই কবর জগতে মা কেমন আছে জানি না। আল্লাহ, আমার কবরটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও। ও মাবুদ, দাদা দাদির জীবনের গুনাহ মাপ চাই, নানা নানির জিন্দেগির গুনাহ মাপ চাই, শ্বশুর শাশুড়ির জিন্দেগির গুনাহ মাপ চাই, ভাই বন্ধু আপনজন যারা কবর আছে আল্লাহ ক্ষমা চাই। এই এলাকার ভিতরে ছোট বড় যতগুলি কবর আছে গো, প্রত্যেকটা কবর সবগুলির সাইন করে দাও। প্রত্যেকটা কবর কিয়ামত পর্যন্ত জান্নাতের ফল জারি করে দাও। আমার সোনার বাবাজিরা, দিলটারে নরম করে দাও। মাকে যারা কবরে রেখেছো, বাবাকে যারা কবরে রেখেছো, কান্না যদি না আসে কান্নার বান করে দাও কবুল। আমার সোনার ভাইয়েরা, আমার সোনার বাবাজিরা গো, বহুদিন হয়ে গেছে মাকে কবরে রেখেছো, মার কথা যদি মনে না পড়ে, অন্তর দ্বারে আয়না বানায়া ওই আয়নার সামনে মার চেহারাটা তুলে ধরো। দেখো মা দুখুনি এখনো তোমার চেহারার দিকে তাকিয়ে আছে। আমার সোনার ভাইয়েরা, মনে বুঝাও, আজকের এই মাহফিল, আজকের এই মোনাজাত না জানি কার জিন্দেগির আখেরি মোনাজাত হয়ে যায়। জানা নাই গো, ও জানা নাই গো, জানা নাই। আজরাইল আসিবে কখন জানা নাই, আজরাইল আসিবে কখন জানা নাই। ও যে আজরাইলে নিবে গো যখন তোমায় বান্দিয়া, ফিরাইতে না পারবে হাজার লোকেও কান্দিয়া।
ফিরাইতে না পারবে হাজার লোকেও কান্দে। আল্লাহ তাআলা ওই মালাকুল মউত আজরাইলের হাতে ধরা দেওয়ার আগে আমাদেরকে নামাজি বলে কবুল ফরমাও, আমাদেরকে ঈমানদার বলে কবুল ফরমাও। আয় আল্লাহ তাআলা যখন দুনিয়া থেকে আমাদেরকে উঠাইয়া নিবা, আমাদের কণ্ঠের থেকে তুমি জারি করে দাও কালেমা তাইয়্যিবা। আয় আল্লাহ তাআলা একটু পরে আমরা যার যার আপন আপন বাড়ির দিকে রওনা হয়ে যাব গো আল্লাহ। শেষ ফরিয়াদটা তোমার কাছে করে গেলাম, যে আয়োজন যারা করেছেন তোমার রহমত দিয়ে বাড়িঘর ভরপুর করে দিও, দিলের নেক মাকসুদ তুমি পূর্ণ করে দিও, তোমার বরকত দিয়ে তোমার খায়ের দিয়ে বাড়িঘর ভরপুর করে দিও। আয় আল্লাহ তাআলা আমরা যারা মুনাজাতে শরীক হয়েছি আমাদের হায়াতের মধ্যে বরকত দান করো, আমাদের সকলের আমলের মধ্যে বরকত দান করো, সকলের স্বাস্থ্য ভালো রাখো। আয় আল্লাহ তাআলা যতদিন বাঁচায় রাখো ঈমান ও আমলের উপরে চলার তৌফিক দান করো। মালাকুল মউত যখন নিকট চলে আসবে আমাদের কণ্ঠের থেকে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।